এবার প্রবাসী সংবাদ, প্রতিনিধিদের তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে এথেন্সের বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস। আয়োজকরা জানান, দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও এখনও ভোটাধিকার থেকে বঞ্চিত প্রবাসীরা। এ সময় প্রবাসীদের ভোটাধিকার কার্যকর করার জোরালো আহ্বান জানানো হয়। সিলেটের ছাতক উপজেলার বৃহত্তর ধারণবাজার প্রবাসীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ফুটবল টুর্নামেন্ট ও আনন্দ সভা। টুর্নামেন্টের মূল উদ্যোক্তা ছিলেন আব্দুস সালাম, শরীফুল্লাহ তালুকদার, বাহার উদ্দিন, আব্দুল মতিন সহ অনেকে। ৭১-এর মুক্তিযুদ্ধের সময় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৩ নম্বর মিরপুর ইউনিয়নে পাক হানাদারদের সংগঠিত গণহত্যায় শহীদদের স্মরণ ও শ্রদ্ধা জানাতে অনুষ্ঠিত হয়েছে মিলাদ মাহফিল ও আলোচনা সভা। আহবাব হোসেনের সভাপতিত্বে মতিউর রহমান জগলু ও জান্নাতুল ইসলাম বাবুলের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক কাউন্সিলর ও প্রথম বাঙালি ডেপুটি মেয়র আকিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর আতিকুল হক। ইস্ট লন্ডনে অনুষ্ঠিত হয়েছে ইউরোপিয়ান বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইউকের মিলন মেলা। মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সহ সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বার্কিং অ্যান্ড ডেগেনহামের সাবেক মেয়র কাউন্সিলর মঈন কাদরি ও ফারুক আহমেদ। অনুষ্ঠানে পরিবেশন করা হয় গান, কবিতা ও কৌতুক। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে দোয়া ও আলোচনা সভা। প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এই আয়োজনে হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে মোল্লা হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ আল মামুন। প্রধান বক্তা ছিলেন আব্দুর রহমান ভূঁইয়া। ইমতিয়াজ আহমেদ, RTV।